হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ঈদের ২য় দিনে আমার বোনকে নিয়ে ঘুরতে বের হই। আর ঘুরতে যাওয়ার মতো জায়গা একদম কাছে, সেটা হচ্ছে হাওয়াই রোড। আমাদের বাসা থেকে একদমই কাছে। তো এখানেই হচ্ছে আমরা যাই। তো আমার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য, আমার ফ্রেন্ডের সাথে প্রায় ৭ বছর পর দেখা হয়। এসএসসি এক্সাম দেওয়ার পর হচ্ছে সে ঢাকায় শিফট হয়ে যায় আর আমি হচ্ছে ময়মনসিংহ শিফট হয়ে যাই, যার কারণে আমাদের আর দেখা হয় না। আর তারাও হচ্ছে মাদারগঞ্জের দিকে আসে নাই এর মাঝখানে, যার কারণে দেখা হয় নাই। আর এটা হচ্ছে আমাদের হাওয়াই রোড। এটা কম বেশি সবাই চিনে, সবাই ঘুরতে আসে ঈদের সময়টাতে। একদম মানে এত ভিড় থাকে কি বলবো। আশেপাশে অনেক জায়গা থেকেই মানুষজন ঘুরতে আসে। আর এটা পুরোটা কমপ্লিট হলে আরো অনেক বেশি সুন্দর লাগবে। আর হাওয়াই রোডে হাওয়া একদম এত বেশি বাতাস ছিল, যার কারণে আমার চুলগুলো পুরো এলোমেলো হয়ে যাচ্ছিল। আর এইটার জন্য আমার খুবই বিরক্ত লাগছিল, কি বলবো। আমি মানে সহ্য করতে পারতেছিলাম না। তো আমার ফ্রেন্ডদের সাথে আমার আপু, মানে আমরা যখন একসাথে হই, আমার বোন যদি আমার ফ্রেন্ডদের সাথে থাকে, সবাই এত বেশি ফ্রেন্ডলি, কি বলবো মানে। আমাকে তখন মনে হয় যে না, আমি তাদের থেকে মনে হয় আলাদা কেউ। আমার বোনের সাথে তারা এত বেশি মিশে। এটা হচ্ছে আরেকটা সাইডে, ওই সাইডে হচ্ছে সরকারি হসপিটাল, প্লাস হচ্ছে উপজেলাতে যা যা হয় আর কি, সবকিছু একদম একসাথে। আর এই সাইডে হচ্ছে হাওয়াই রোডটা করার কারণে এত সুন্দর একটা ভিউ আসছে, কি বলবো, পুরোই একদম অস্থির। তো সাইডে হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল, এখানে হচ্ছে খাওয়ার জন্য আমরা যাই। বাট যাওয়ার পরে শুনি হচ্ছে এটা বন্ধ। আর এটার ভিউটা অনেক সুন্দর। এটার উপর থেকে যখন আমি নিচে হাওয়াই রোড দেখছিলাম, তখন আরো ভীষণ বেশি ভালো লাগে। সাইটের একটা শপ থেকে হচ্ছে আমরা আইসক্রিম প্লাস যেটা যেটা খাবো নিয়ে আনি। আর এটার বিলটা হচ্ছে আমার ফ্রেন্ড দেয়, কারণ সে হচ্ছে বিবাহিত। আর আমার বেশিরভাগ ফ্রেন্ডেরই হচ্ছে বিয়ে হয়ে গিয়েছে, যার কারণে হচ্ছে তাদের সাথে বের হইলে তারা হচ্ছে আমাকে খাওয়ায় আর কি, কারণ তাদের জামাইয়ের অনেক টাকা। তো সেটাই আমি তাকে বলছিলাম আর হাসছিলাম যে আমি হচ্ছে আমার বিবাহিত যত ফ্রেন্ডের সাথে বের হই, সবাই শুধু বলে, না তোদের ভাইয়া বলছে খাওয়ানোর জন্য, তোদের ভাইয়া বলে দিছে সবটা হচ্ছে বেয়ার করার জন্য, তোরা কিছু কিনিস না, হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা। তো আমরা এখানে বসে হচ্ছে স্প্রিট প্লাস আইসক্রিম এগুলো খাচ্ছিলাম। আর যেহেতু হচ্ছে বাসা থেকে খেয়ে বের হয়েছি, তার কারণে হচ্ছে পেটে এত বেশি জায়গা ছিল না, বেশি কিছু খাইতে পারি নাই। সবার লাইফে এমন কিছু ফ্রেন্ড থাকে যাদের সাথে প্রতিদিন দেখা করতেও হয় না, প্রতিদিন কথা বলতেও হয় না। প্রায় অনেক বছর পর দেখা হলো, মনে হয় না তুই তো আমার সেই আগের বন্ধুটাই আছিস, যাকে আমি এত বছর আগে আমার ক্লোজ ফ্রেন্ড হিসাবে ভাবতাম। তো লিমার সাথে দেখার পর আমার একটুর জন্য মনে হয় নাই যে সে চেঞ্জ হয়ে গেছে বা আমি চেঞ্জ হয়ে গেছি। আমাদের ফ্রেন্ডশিপটা কিন্তু সেই আগের মতোই আছে। তো এটা অনেক বেশি ভালো লাগে, এরকম ফ্রেন্ড পাওয়া অনেক ভাগ্যের বিষয়। তো এর মাঝেই হচ্ছে রতন চলে আসে। সে একদম স্পাইডার ম্যান হয়ে চলে আসে। তো যারা যারা ফ্রি ছিল তারাই হচ্ছে দেখা করতে আসে, আর যারা ব্যস্ত ছিল তারা আসতে পারে নাই। এটা হচ্ছে হৃদয়। আর এরই মাঝে হচ্ছে রাজা মিয়া চলে আসে। তো আমরা সবাই যেহেতু একসাথে হয়েছি, তো ভাবছিলাম যে কি খাওয়া যায় আবার। তো ওরা বললো যে ঠিক আছে বার্গার খাই আমরা। কিন্তু আমরা বার্গারের প্রাইস না শুনেই অর্ডার করে ফেলি। খাওয়ার পরে শুনি এটার প্রাইসটা হচ্ছে অনেকই ধরা যায়, মানে খাবারের মান তুলনায় অনেক বেশি প্রাইস ছিল। তো এরই মাঝে আজকের ঘোরাঘুরি আমাদের শেষ হয়ে গেল। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আর সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের আমাদের ঘোরাঘুরি কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।